নৌকার পাটাতনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম। বেনি করা চুল, লাল সবুজ ফিতায় বাঁধা। দূর থেকে দেখলে বেনির শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয়। ঠোঁটে লিপস্টিক নেই, নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়ের জ্বালার মুখ। বেনির কাজল ধোয়া চোখের পানি কমল গড়িয়ে ঝরে পড়ে। ফিরে ঝরানো স্কুল ব্যাগটি শক্ত করে ধরে বেনি চিৎকার করে বলে ওঠে, আমি যাবো না। প্রশ্ন করি, কোথায়? এটার পাশে উত্তর করে, শ্বশুর বাড়িতে। ঠিক এইভাবে পাশাদের জীবনের মূসক বর্ষাতগুলো মুছে যায় সুদূরের রঙে। আমরা এমন এক প্রেক্ষাপটে দায়িত্ব করছি যখন দেশে বাল্যবিবাহে নারীকে ছেড়ে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে, যে পথের বেলা সাথে তার বলয় করে তোলা। ধন্যবাদ মাননা মানটার সাথে, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডল সহ উপস্থিত সবাইকে। মাননা মানটার আমার দলের প্রথম পক্ষে তার বক্তব্য রেখে গেলেন গানের মাধ্যমে এবং সচেতনতা বাল্যবিবাহে কতটা গুরুত্বপূর্ণ। মাননা মানটার প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় পক্ষে বারবার কঠোর বাস্তবায়নের কথা বলে গেলেন। প্রতিপক্ষ, আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না, কিন্তু মাননা মানটার শুধু আইন দ্বারা যে কোনো সমস্যা সাময়িকের জন্য কমিয়ে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এবং তা কেন সম্ভব নয় আমি দেখিয়ে যাব। মাননা মানটার লক্ষ্য করেন প্রতিপক্ষ, সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত আইন ছিল হাম্পুরাবি আইন, যা 1786 খ্রিস্টাব্দে সম্রাট হাম্পুরাবি প্রণয়ন করেন। 282 ধারা সম্বলিত এই আইন সম্পর্কে এখন পর্যন্ত এটাই বিশ্বাস করা হয়, হাম্পুরাবি আইনই ছিল পৃথিবীতে সবচেয়ে কঠোর আইন। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইন ধারা 511টি। কিন্তু হতাশার ব্যাপার হলো কি এবার হিসাব মতে বাংলাদেশের 10 ভাগ আইনের যথাযথ বাস্তবায়ন হয় না। সূত্র দৈনিক সময়কাল 12/2014। প্রতিপক্ষ, ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি মেনেও নেই আইন কঠোর করা হলে বাল্যবিবাহ বন্ধ হবে, তাহলে আপনারা কি সেই একই জায়গায় দাঁড়িয়ে এই নিশ্চয়তাটি বুঝতে পারবেন সে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব হবে? আর আপনারা যদি এই নিশ্চয়তাটি বুঝতে ব্যর্থ হন, তাহলে আমাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে বাল্যবিবাহে কঠোর আইন প্রযোজ্য নয়, সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে। মাননীয় মনিটর, আমার চাচাকে বহুবার দেখেছি ব্যস্ত দাঁড়িয়ে ধূমপান করতে, কখনো কখনো দেখেছি পুলিশের কাছ হতে আগুন চেয়ে নিতে। মাননীয় মনিটর, আমি কখনো দেখিনি তিনি সন্তানের কাছে বসে ধূমপান করছে। প্রতিপক্ষ, আমরা যদি ঘটনার দিকে দুদিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে 100 টাকা জরিমানার ভয় যারা ধূমপান করে থেকে বিরত থাকতে পারছেন না, অন্যদিকে তার সন্তানের ক্ষতি কথা চিন্তা করে তিনি ধূমপান করে থেকে বিরত থাকছেন। মাননীয় মনিটর, আমরা ঠিক এই জাতিতে অধিকার করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের বোধ কি অর্জন করবে, ঠিক তখন তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং বুঝে যাবে বাল্যবিবাহ অভিশাপ। মাননীয় মনিটর, আমার বড় বোন শেখ হলে গত মাসের 10 তারিখে জ্বর ক্যান্সারে মারা যায়। আবু পড়ালেখায় খুব ভালো ছিল, যেদিন তাকে প্রথম দেখতে আসি সেদিন তার সেটি কান্না। আবুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি ঘরেই গাছ থাকলে মাইসে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মনিটর, একটা খেতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে পড়ে থাকা শিউলির ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলো। আমাকে কাছে ডেকে বলতো, ঝরে যাওয়া ফুল ও তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। মাননীয় মনিটর, বিয়ের আগের দিন রাতে আমার পা জড়ে ধরে যন্ত্রের কান্না গেছিল, চিৎকার করে বলেছিল, আপা গো এই বিয়ে ভাইঙ্গা দেন, বিয়ে দিনে মরে যাবো। কথা রেখেছে আপু, চলে গেছে আমাকে একা করে। মাননীয় মনিটর, আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আর ঘরে নিরাপত্তাকে বুঝতে পারেনি? অথচ মাননীয় মনিটর, আমার বাবা আমার পরিবারের সচেতন হতেন তাহলে সেখানে কোনো দিন ঝরে যাওয়া ফুল হতে পারতো না। আমরা বিশেষ করি মাননীয় মনিটর, সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইনের পালন করা কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মনিটর, আইন কঠোর করা হয়েছে, তারপরে বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। মাননীয় মনিটর, গল্পগুলো সত্য হলো পারত। যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো সাম্যের গান গায়ে আমার চোখে পুরুষ সমানে কোনো ভেদাভেদ নাই। মাননীয় মনিটর, গল্প সত্য হতে শুরু করেছে, এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী। বক্তব্য শেষ করব, তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব। প্রতিপক্ষ, আইনটা যদি সমস্যা সমাধান করা যেত, তবে কেন আমরা দুর্নীতির হিসাব থেকে মুক্ত হতে পারছি না? কেন দুর্নীতির ফাঁকতে, কেন আইনের ফাঁকতে বেড়ে যাচ্ছে অপরাধীরা? কেন পেট্রোল বোমার সাথে ঝলসাচ্ছে বাংলা মায়ের মুখ? কেন মাছিতে পেছনে ধ্বনিত হয় অর্থের হাহাকার? কেন প্রতিপক্ষ, কেন কেন? আশা করি আমার সকল কেন উত্তর পাবো। ধন্যবাদ প্রতিপক্ষ, ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।